কইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আপনারা কি জানেন সাকিব খান 25 বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন এবং তিনি 250টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তোমাকে আমার ভালো করে জানা আছে যত সব বাটপার। সবগুলো সিনেমা হয়তো হিট করেনি, তবে এমনও কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো একেবারে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি? তাহলে চলুন আমরা সেই 10টি সিনেমা দেখে নিই যে 10টি সিনেমা প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা প্রথমেই শুরু করব বীর সিনেমাটি দিয়ে। কাউরে কিছু করার জন্য বাপ লাগে না, ঘাস লাগে। বীর সিনেমাটি ছিল সাকিব খানের সেরা একটি সিনেমা। পরিচালক কাজী হায়াত সাকিব খানকে একটি নতুন রূপে প্রকাশ করেছিলেন। এই সিনেমাটি 1,50,00,000 টাকা আয় করেছিল। এরপরে 9 নম্বরে রয়েছে দরদ। দরদ সিনেমাটি যে সাকিব খানের কতটা জনপ্রিয় ছিল এটা সাকিব খানের ভক্ত যারা আছেন তারাই বলতে পারবেন। দরদ সিনেমাটি মুক্তি পেয়েছিল 2024 সালে এবং এই সিনেমাটি প্রথম দিনেই পুরো বক্স অফিস কাঁপিয়ে ফেলেছিল। এই সিনেমাটি পরিচালনা করেছিল অনন্য মামুন। এই সিনেমাটাতে সাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিলেন বলিউডের সোনাল চৌহান। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করে নেয় 4 কোটি টাকা। নো শামসু, নো শামসু, মাই নেম ইজ স্যাম। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছেন পাসওয়ার্ড। এই সিনেমাটি 2019 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা একটি সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন মালেক আফসারি। এই সিনেমাটার ঈদ মোবারক গানটি অনেক ভাইরাল হয়েছে। জনপ্রিয় এই সিনেমাটিতে সাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন বুবলি এবং এই সিনেমার মোট আয় করেছে 11 কোটি টাকা। এরপর থাকছে শিকারি সিনেমা। শিকারি সিনেমাটি মুক্তি পেয়েছিল 2016 সালে। এই সিনেমাটির পরিচালক ছিলেন জয়দীপ মুখার্জি এবং এই সিনেমাতে সাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার বিখ্যাত নায়িকা শ্রাবন্তী। আপনারা কি জানেন সাকিব খানকে এই সিনেমাটি করার জন্য 15 কেজি ওয়েট কমাতে হয়েছিল। যাই হোক, এই সিনেমার টোটাল আয় 6 কোটি টাকা। যাই হোক, এরপরেই থাকছে সাকিব খানের সেই সুপার হিট সিনেমা প্রিয়া আমার প্রিয়া। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটা যে কতটা জনপ্রিয় ছিল সেটা তারাই বলতে পারবে যাদের জন্ম 2000 সালের আগে। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি 2008 সালে মুক্তি পেয়েছে আর এই সিনেমাটি সাকিব খানের একটি রোমান্টিক সিনেমা। এই সিনেমাটিতে সাকিব খানের সাথে অভিনয় করেছেন সেই সময়ের জনপ্রিয় নায়িকা সাহারা। এই সিনেমাটি পরিচালনা করেছেন বদরুল আলম খোকন। এই সিনেমা আয় করে নিয়েছেন 15 কোটি টাকার উপরে। 2008 সালের 15 কোটি টাকা মানে কি সেটা তো বুঝতেই পাচ্ছেন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছেন রাজকুমার। সাকিব খানের অভিনীত 2024 সালের সেরা একটি সিনেমা রাজকুমার। হিমেল আশা পরিচালিত এই সিনেমাটি 27 কোটি টাকা আয় করে নেয়। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। নাম্বার 4-এ রয়েছে প্রিয়তমা। প্রিয়তমা সিনেমাটি হচ্ছে সাকিব খানের টার্নিং পয়েন্ট একটি সিনেমা, কারণ এই সিনেমাটি করার পর সাকিব খানের যতগুলো সিনেমাই আছে সবগুলো সিনেমাই একেবারে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। এই সিনেমাটির শেষের দিকে যে অভিনয়টা ছিল সেই অভিনয়টি লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়েছে। প্রিয়তমা সিনেমাটি 2023 সালের সেরা একটি সিনেমা আর এই সিনেমাটিতে আয় করে 42 কোটি টাকার উপরে। এর সাথে সাথে সিনেমাটি হয়ে গেছিল ইন্ডাস্ট্রি হিট। এরপরে 3 নম্বরে রয়েছে তুফান। সাকিব খানের সেরা 3 নম্বর সিনেমা হিসাবে দেখা হচ্ছে তুফান সিনেমাটিকে। এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। তুফান সিনেমার 2টি গান প্রচুর হিট করেছে, দুষ্টু কোকিল এবং লাগা উড়া ধুরা। এই 2টি গানের মতো ভিউ পাওয়া গান বাংলাদেশে আর একটাও নেই। তুফান সিনেমাতে সাকিব খানের সাথে কে অভিনয় করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সিনেমাটিতে আয় করে নেয় 56 কোটি টাকা।
শাকিব খানের 2 নম্বর সেরা সিনেমা বরবাদ। এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা হচ্ছে বরবাদ। এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খানের পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করেছেন ইদিকা পাল এবং যিশু সেনগুপ্ত। এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 15 কোটি টাকা, কিন্তু এই সিনেমাটি থেকে আয় হয় 75 কোটি টাকা। বরবাদ সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। শাকিব খানের জীবনের সেরা সিনেমা বলা হচ্ছে তাণ্ডবকে। ভেবে নেওয়া হচ্ছে এটি বরবাদ সিনেমাকেও ছাড়িয়ে যাবে। বন্ধুরা, এই সিনেমাগুলির মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। নিতু শুধুই আমার।